আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আই হোপ সবাই ভালো আছেন। আর আমিও ভালো আছি। আজকে মূলত কি বিষয়ে ভিডিও হচ্ছে, ভিডিও থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে আমরা আজকে আলোচনা করব সেনাবাহিনীর 10টি সমস্যা নিয়ে। এই 10টি সমস্যার মধ্যে যদি একটি সমস্যা আপনার থাকলে তাহলে আপনি মাঠ থেকে বাদ পড়ার সম্ভাবনা একটু বেশি থাকবে। আর 10টি সমস্যার মধ্যে যদি একটিও সমস্যা না থাকলে তাহলে আপনি সেনাবাহিনীর মাঠে আপনি টিকবেন। এক নম্বর যে সমস্যাটি আছে নাকের মাংস বৃদ্ধি এবং পলিপাস, যদি এই সমস্যাটি আপনার থাকে তাহলে কিন্তু আপনি মাঠ থেকে বাদ পড়বেন। দ্বিতীয় নম্বর যে সমস্যাটি চোখের পাতা ভার বা চোখে ঘুম ঘুম ভাব বা চোখে একটু কম দেখা, আবার চোখ টেরা, এই সমস্যাগুলো থাকলে আপনি মাঠ থেকে বাদ পড়বেন। 3 নম্বরে যে সমস্যাটি আছে কান পাখা বা কানে ঘা বা কানের কারো যদি সমস্যা থাকে, কানের পর্দা ফাটা বা কেউ যদি কানে কম শোনে, তাহলে আপনি সেনাবাহিনীর প্রথম মাঠেই কিন্তু আপনি বাদ পড়ে যাবেন। 4 নম্বরে যে সমস্যাটি আছে চুল পাকা বা চুল পড়া বা মাথায় টাক পড়া, তাহলে আপনি এই 3টি সমস্যা যদি আপনার থাকে তাহলে কিন্তু আপনি মাঠ থেকে বাদ পড়বেন। 5 নম্বর যে সমস্যাটি আছে আপনার কাঁধ যদি উঁচা নিচা হয় বা কাঁধ বাঁকা হয় তাহলে কিন্তু আপনি মাঠ থেকে বাদ পড়বেন। 6 নম্বর যে সমস্যাটি আছে ছোট বড় হাত বা হাতের তালু ঘামা বা হাত পা ঘামা বা স্বাভাবিকের চেয়ে বেশি আঙুল হওয়া, এই সকল সমস্যা থাকলে আপনি কিন্তু সেনাবাহিনীর মাঠ থেকে বাদ পড়বেন। 7 নম্বর যে আপনার সমস্যাটি পিঠে বা বুকে দাগ থাকলে, যদি কালো দাগ থাকে তাহলেও কিন্তু আপনি মাঠে থেকে বাদ পড়বেন। 8 নম্বর যে সমস্যাটি হচ্ছে পায়ের গোড়ালি ফাটা বা উঁচু নিচু, কাঁধ বেঁকে যাওয়া বা হাঁটার সময় আপনার 2 হাঁটু জোড়া লাগা বা আপনার ভি আকৃতি করলে 2 হাঁটু লেগে যায়, এই সমস্যাটি থাকলে কিন্তু প্রাথমিক মেডিকেলে আপনি বাদ পড়বেন। 9 নম্বর যে সমস্যাটি হচ্ছে আপনার গোপন অঙ্গ বড় বা কোনো সমস্যা যদি থাকে বা ছোট বড়, এবং তাহলে আপনি কিন্তু বাদ পড়বেন। 10 নম্বর যে সমস্যাটি হলো সেটা হচ্ছে আপনার যদি পাইলসে কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু আপনি চূড়ান্ত মেডিকেলে বাদ পড়বেন। এই 10টি সমস্যা যদি আপনার না থাকে তাহলে কিন্তু আপনি সেনাবাহিনীতে চাকরি পাওয়া একদম সম্ভব।